হয়ে গেছে আমাদের কানেক্টিভিটি বেশি হয়ে গেছে। এখন আপনাদের সাথে রেগুলার দেখা হবে, রেগুলার কথা হবে। এই সপ্তাহে 3 দিন কম হয়েছে। রেগুলার দেখা হইলে ভাই কাজের ইতাটা একটু বাড়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইয়ে কম কেন? পার্টিসিপেট তো খুবই কম। অনেকে বড় হয়েছে মেবি বোধহয় এখনো সব। আজকের মেসেজ দেখছেন না কিতা। মেঘ অন্য সুবর্ণ আমার তো বুঝছি না ভাই, আমরা এইদিকে ঠিক আছে। মেঘ না ভাই, একটু মেঘলা ভাব করিয়া রাখছে, এখনো মেঘ আইছে না, ভাই তো পারে। শহরও মেঘর ভাই। হ্যালো। ওর প্রচুর মেঘ। হ্যাঁ আচ্ছা, আপনাদের এখন থেকে আপনাদের বেস্ট নাম। ওকে, তো তারপরে টুইটার অ্যাকাউন্ট কার কার ক্রিয়েট করা হয়েছে? টুইটার অ্যাকাউন্ট বলবেন, কে কে ক্রিয়েট করছেন? করা হয়েছে। লিখেন লিখেন, সবাই লিখবেন একটু। আহ, আচ্ছা ঠিক আছে। তো যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন এবং আপনাদের কম্পিউটার রিসার্চ করেন একটু দেখি।
বায়ো কেমনে লেখা স্ক্রিন শেয়ার করবা, যে কোনো স্ক্রিন শেয়ার করবেন, আপনার লাইভে প্র্যাকটিস করুন। আমি টুইটার মার্কেটিং নিয়ে মাত্র একটাই ক্লাস, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে আমি বুঝতাম না যে আপনার কত বুঝছেন। ভাই জি ভাই শেয়ার হইছে, তুই ভাই কে আগে আপনার প্রোফাইলে যাইবা। Life is short, the world is wide. Let's travel the world with some amazing picture with some famous travel photography. হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আসলে, আপনার বায়োটা অনেক ভালো লাগছে, অনেক প্রফেশনাল হয়েছে। এই যে বিশেষ করে আমি আপনাকে বলি, একটা মিনিট এখানে দাঁড়ান আপনি। হ্যাঁ আমি একটা জিনিস মার্ক করে দেখাই। আচ্ছা আমার একটা কল ধরে। আচ্ছা সরি। তো আমি একটা জিনিস দেখাই, ধরেন এই ইমোজিটাই, হ্যাঁ এটা ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু ওয়ার্ল্ডের একটা ইমোজি, এটা কিন্তু খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতেছে। এবং এই যে ফটোগ্রাফির এই ইমোজিটা, এইটাই বলতেছি যে আপনারা এক দুইটা ইমোজি ইউজ করেন, বাট খুব সুন্দরভাবে, খুব রিলেভেন্ট। হ্যাঁ আপনার যদি আইডিয়া থাকে একটা বাল্বের মতো ইমেজ এড করতে পারেন, বা মানে রিলেভেন্ট রিলেভেন্ট গুলো দিবেন, তো এটা পজিটিভ ভাইব আসে। এটাই, এটা কিন্তু খুব ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। এই বিষয়গুলো আমরা অনেক বেশি ফোকাস করি না, বাট এগুলো কিন্তু অনেক অনেক কাজে আসে। এর পরবর্তী জানতে হয় 7 জন ফলোয়ার না আপনার? একটা পোস্ট করছি ভাই, একটা রিপোস্ট করছি। ওটা 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 পোস্ট করছেন না, জি এটা রিটুইট করছেন। তো 3টা লাইক আর 3টা রিটুইট। 3টা লাইক 3টা রিটুইট হয়েছেন 3টা। জি এটা আগে চিন্তা নেই না এখন? জি না, রাত্রে ফলো করছিলাম, প্রায় 40 জনের মতো ফলো করছিলাম। রাত্রে বেক পাইছে আপনার 4টা, সকালে উঠে আরো 10-12 জন ফলো করছি। বুঝছি, 3টা রিটুইট দেখছেন, এটা রিটুইটটা হয়েছে কি তারা যে শেয়ার করছে,
অনেক কাজে আসে। তো দেখো আপনি অ্যানালাইটিক্স ক্লিক করুন যেন ও জাস্ট ওখানে কেন সাইটে হ্যাঁ 140 ইমপ্রেশন। আচ্ছা না 140 জন মানুষের সামনে কিন্তু শো করছে। আপনার কিন্তু ফলোয়ার হতো না। হ্যাশট্যাগে ক্লিক করছে একজন মিডিয়া এঙ্গেজমেন্ট ডিটেইল এক্সপার্ট। ডিটেইল এক্সপান্ডটা কিটা বুঝছেন না, জাস্ট ওই যে আমরা ডাইনের দিকে ক্লিক করি, এটা হলো ডিটেইল এক্সপান্ড। হ্যাঁ কাজ চালাইয়া যান, দেখবা ওখানে মানে 1000 হইতে টাইম লাগতো না। আমি প্রথম দিনে যদি 140 হইছে, 1000 হইতে 1 মাসের ভিতরে আসলে প্রতিটা পোস্টে আপনার 2000 2500 এরকম পাইবা ইমপ্রেশন। ভাই নিশ রিলেটেড কিতা পাই না, তো ধরেন অ্যাকাউন্ট পাই না কিটা পাইবা? ইনস্টাগ্রামে গেলে। নিশ রিলেটেড অ্যাকাউন্ট বলতে যে ট্রাভেল রিলেটেড অ্যাকাউন্ট আছে বা যারা ট্রাভেল রিলেটেড এটা খুঁজে খুঁজে বার অ্যাকাউন্ট ফলো করে ওগুলা খুঁজতাম। কিতা দিয়ে সার্চ দিলে যেমন মানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিয়ে খুব একটা পাওয়া যায় না। ওই যখন যদি আমি ওখানে ট্রাভেল দিয়ে সার্চ দিই, যে ট্রাভেল দিয়ে না, আইলে ট্রাভেলিং দিয়ে দিন। ট্রাভেল ব্লগার দিতে পারেন। একটা একটা এগুলো টুইটারে একটা খুঁজে পাওয়াটা টাফ, একটা একটা করে দেখতে হইব আপনার, অনেক টাইম কনজিউমিং বিষয়গুলা। আর হ্যাশট্যাগের ব্যাপারটা পাই, যে হ্যাশট্যাগ ইউজ করা মানে কয়টা ইউজ করতাম কালকে মনে নাই। হ্যাশট্যাগ আপনার সর্বোচ্চ 7টা 8টা ইউজ করবো, এর বেশি করে না জানো। যখন ও পেজ থেকে আপনি নিতে পারবেন, সাপোজ ও পেজ থেকে নিলাম, রিটুইট করছে 245 জন, একটা পেজের ফলোয়ার নিতে নিতে তো আপনার মানে জান শেষ হয়ে যাবে। কয়েকটা পেজ লাগে না। আপনি এখান থেকে ফলো করবা কি লেখান দেখি, ফলো সিস্টেমটা দেখায় আমারে। রিটুইট যারা করছে তারা তো কিতা করতাম। কমেন্টও কি কমেন্টটা করলে ভালো আছিল, বাট কমেন্টও এরকম ফলোর অপশনটা খুব ইজিলি আয় না। দেখছি আমরা উইদাউট কমেন্ট দিয়ে করলাম। উইদাউট কমেন্টও খুব সুন্দর ইনস্টাগ্রামও লাগান, ফলোর অপশনটা সাইডে আইছে যাতে আমরা একসাথে ফলো করতে পারি। ফলোটা একটু কমাই কমাই করবা, কারণ কি তাই টুইটারে আপনার অ্যাকশন ব্লক দিলায়, আবার অ্যাকাউন্ট সাসপেনশনটা খুব ইজিলি করিলায়। একদিনে প্রায় 24 ঘন্টা কয়টা ফলো করা যায়? 24 ঘন্টা এমনিতে লিমিট 600 আছে, বাট 600 আপনি করবা না, প্রথম দিকের অ্যাকাউন্ট তো আপনি আপনারা তো বলছিলাম যে 5 দিন ওয়েট করতা। আচ্ছা আপনার ফলো করে না জানো, বুঝছেন ভাই? হ্যাঁ ফলো করে না জানো, আপনি একটু 5 দিন 6 দিন একটু ওয়েট করেন। প্রথম দিকের অ্যাকাউন্ট গুলা স্প্যামিং ও ধরিলায়, বাট মানে সাসপেন্ড করে দেয় খুব ইজিলি। প্রোফাইলে ভাই ওখানে যে লিংকর কিতা ওখানে ইনস্টাগ্রাম লিংক ইউজ করে। হ্যাঁ ওই জাস্ট ক্লিক করেছেন দেখি কি লেখা নাই। ঠিক আছে। ওকে কালকে দেখাইছিলাম না ভাই আপনার যে 990 মতো আছে ফলোয়ার্স, কালকে রাত্রে বাড়াইছি আর কি 1179 আছে। সমস্যা নাই, বাড়ি দাও। ফলোইং সাইড আমি একটা পুরো 5000 করার পরে আবার স্টার্ট করতাম আনফলোইং করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার 5000 নাই 7000 করিয়ে আইন, সমস্যা নাই। 7000 করিয়া একটা 10-12 দিনের একটা গ্যাপ নিলা। এই তো দেখুন একটা থিম আছে আপনার, ও জিনিসটা ভালো আছে। দেখুন দেখুন আপনার কিন্তু এটা প্রফেশনাল। একটা মিনিট আমরা দেখাই। এটা কিন্তু প্রফেশনাল, যে একটা কালার, ওই যেটা কালার, এই কালারের এটা মানে সিমিলারিটি আছে। এটা কিন্তু এটা মানে ব্র্যান্ডেড অ্যাকাউন্টর এই সিমিলারিটি থাকে। হ্যাঁ তো এই সেম টাইপ এই টাইপের পিকচারগুলো যারা ভালো পায় এরা সব সময় আপনার ফলো করবে। ফার্স্ট টাইম ভাই একটু এলোমেলো হয়ে গেছে, চেষ্টা করছি 3টা করি সেম রাখার।
পরে দেখলাম যে না এরকম পিকচার পাওয়া বা সিমিলারিটি রাখা যায়, ওইটার এক কালার কিছু দেই 10-15টা, এরপরে অন্য কালার দিয়ে আরো 10-15টা দিই। হ্যাঁ, এলাকান দিতে পারেন, সমস্যা নাই। মিক্সিংও চাইতে এরকম মানে নিউজ ফিডটা দেখলে যাতে একটু মানে সুন্দর লাগে বা একটা প্রফেশনাল লুক আসে। ভাই এলোমেলো একটা নিজেরও সুন্দর লাগছে না, এর লাগি চেঞ্জ করছে একটু লাস্ট হ্যাঁ, না না, ওই ছয়টা তো মানে পোস্ট প্রথম করছি। ছয়টা কিন্তু দেখতে আমার খুব সুন্দর লাগে। হ্যাঁ, নিজেই আপনি রিয়েলাইজ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আপনার কালেকশন ভালো আছে। ট্রাভেলিং, আচ্ছা আপনার ট্রাভেলিং ফটোগ্রাফি লিয়ে কাজ করা, তো আপনারা কি কোনো ফটোগ্রাফার নক করছেন ডলার টলার লাগে? না, এমনি 2-3টে এজেন্সি থেকে পাইছি যে তারা নোট করছে যে ট্রাভেলার হয়তো তারা টাইম পাঠাইতে পারলে তারা কিতাব এজেন্সি কিতাব রিকমেন্ড করতাম। তো তারা আহ ক্যাটালগ তা দিয়ে দিচ্ছে, কিটা? ক্যাটালগ দিচ্ছে যে ভিজিটিং কার্ড টাইপের ও, তার ওনার ভিজিট করা লাগে না এটা? কাস্টমার থাকে পারে যে। বুঝছি বুঝছি বুঝছি। তো ট্রাভেলিং নিশ্চয় একটা বালা দিক আছে, যদি আপনার 50,000 ভিউজ হয়ে যায়, তো বিভিন্ন হোটেলে আপনারা জাস্ট ফ্রিতে আওয়ার আওয়ার কিতা দিব, ফ্রিতে যাওয়ার অফার করবো, যাতে জাস্ট আপনি ফ্রিতে যান আর তার ওখানে গিয়ে একটা পোস্ট করেন, বুঝছেন নে? এটা একটা ভালো জিনিস আছে। তো বড় বড় ইনস্টাগ্রাম মার্কেটার হলে বা মানে আমেরিকার পার্সন হলে তারা কি তারপরে জাস্ট ওরকম তারা ট্রাভেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া হয়তো ফ্রিল্যান্সারে দিয়া কাজ করায়, দেন তারা যে ফ্রি অফার গুলো পায় এগুলা তারা ভ্রমণ করতে পারে, তারা আরো বেনিফিট হয়, তারা আরো টাকা পায়। তো আপনার তো লাইকস বালাই আয় একটা 400। জিনিস কি দেখলাম ভাই যে ধরেন আমি যদি দিনে একটা পোস্ট করি তাহলে দিন শেষে দেখা যায় সকালে কিতা করার পরে ধরেন রাত্রে যদি আমি চেক করি লাইকস 500-600 যায়। ওয়াও, আর একটা অ্যাকাউন্ট আছে এটা প্রায় 800-900 লাইক যায়, কিন্তু রেগুলার যদি একটা পোস্ট করেন ধরেন 3টা-4টা লাইক 200-300 ওরকম করে হয়, 3-4 দিন পরে একটু পারে। যেটা হ্যাশট্যাগ রিচ হয়, পরে এক্সপ্লোর যেতে টাইম লাগে, তো এক্সপ্লোর গেলে একটু টাইম লাগে যেহেতু, তো ওগুলা কারণে একটু কিতা হয়। তা আপনি তার শিডিউলিং করেন নাকি তা? রিডিং বলতে মাঝে মাঝে সকালে একটা, দুপুরে একটা, বা সন্ধ্যার দিকে একটা, রাত্রে একটা, মাঝে মাঝে আবার সকালে একটা, সন্ধ্যার দিকে আর একটা, রাত্রে ঘুমাবার আগে একটা দিই। এইটাই তো। রাত্রে 11টার দিকে দেওয়াটা মিস করবো না, ওই সময় ভালো এঙ্গেজমেন্ট হয়। যে ওই টাইমেও দেই 11টা 11:30। ও টাইমে আর কি, করছি 10টা থেকে আজকে 12টা। সকালে একটু আগে করছি যে 9টার দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর কে স্ক্রিন শেয়ার করবা? আমি অফ করে দিতাম নি ভাই। অফ করে দিন আপনি। এখন কে দেখাইবে আপনারা? রাখি ভাই, আমি দেখাই দাও। জি ভাই দেখা যাননি? যে ভাই দেখা যায়। ওটা ভাই কালকে রাত্রে বানাইছিলাম। তো আমি ফলো বলতে সাজেস্টও আইছে যে আমি ইন্টারেস্ট দিছিলাম, এরপর সাজেস্টও আইছিলাম, তো এই 5টা অ্যাকাউন্টে ফলো করছিলাম, করার পরে আমি 2টা 3টা, একটা রিটুইট আর 2টা পোস্ট করছি ইনস্টাগ্রাম থেকে, যেটা আছে ওলা হুয়ানিয়া কপি পেস্ট করে হয়তো দিলাইছিলাম, খালি হ্যাশট্যাগ গুনটা একটু দেখি দেখি দিছিলাম টুইটারটাই। তারপরে লাইকস আইছে না, আপনার ইমপ্রেশন আইছে কিছু, কি মানে ওই যে 2টা পোস্ট দিছি হ্যাশট্যাগ আর একটা রিটুইট করছি। তো আপনার লাইক বা রিটুইট গুলা বাড়বো যখন আপনি ফলোয়ার গেইন করা স্টার্ট করে দিবা। কারণ আমি আপনার আগেই বলছি যে
আপনি পোস্ট করবা, পোস্ট কয়টা করছেন? 3টা টুইট না, পোস্ট আর করলাম 20টা করার লাগে। না কালকে রাত্রে প্রায় 3টার সময় ক্লাস হইব দেখিয়া করিয়া রাখছিলাম, আপনার দেখাইলাম 12টায় করিয়া। হচ্ছে আপনি লোকেশন দিছেন না মেবি, এডিট প্রোফাইল করে লোকেশনটা দেন। লোকেশনটা তো হচ্ছে না। এলাহান ইউএসএ না দিয়ে ইউনাইটেড স্টেট দিবা। ইউনাইটেড স্টেট কালকে 2টা ফলো পাইছি ভাই রাত্রে। ফার্স্টটা ফলো করার পরে আমি তো আর ইয়ে করছি, টুইট করিয়া আর অফ হয়ে গেছে। কিছু সময় পরে নোটিফিকেশন আইছে, 2টা ফলো আইছে, পরে এরার আবার ফলো ব্যাক করিয়া দিলাম। এরার ফলোয়ার্স বেশি আমার থেকে, খুব বেশি, তার 2000-3000 ফলোয়ার্স। না ঠিক আছে, ফলো ব্যাক করবা। টুইটারও কিন্তু আপনারা যেটা ফলো করে এরা আপনি আনফলো করলে সমস্যা আছে। তো ইনস্টাগ্রাম থেকে একটু ডিফারেন্ট আর কি। তো টুইটারও যদি আপনার ফলোইং বেশি থাকে তাও প্রবলেম নাই। বিষয়টা হচ্ছে গিয়া যারা অ্যাক্টিভ এরা ফলো ফলো করতে হইবা। হয়তো একটা টাইমে আপনি আনফলো করে দিবা সবই, আনফলো করিয়ে আবার যারা অ্যাক্টিভ আছে তারা দেখি দেখি আবার ফলো করে দিবা। তো কিতা করেন, আপনার কম্পিউটার গিয়ে রিসার্চ করেন, আপনি দেখেন একটু কিলাম আপনি ফলোয়ার গেইন করবা দেখি একটু। তো বুলডগ ভাই টপও ভাই ও যে অন্যান্য এরা এরা যে ওই তো একটা পোস্ট হ্যাশট্যাগ দিলাইছে, রিলেভেন্ট কোনো পোস্ট নাই কিন্তু হ্যাশট্যাগ দেওয়া হইতাছে। একটা সমস্যা কালকে দেখলাম, টুকাইতে টুকাইতে। আপনার ফটো তো ভিডিওস দিবে আপনার যদি একটা জিনিস কাজ করে বলা। সবটির মাঝে এরোটা ইয়ে দিয়ে রাখিছে। ভিডিওস জানছেন ভিডিওজও আছে। 2.9k ভিউজ। পাইবা আপনি, আমি পাইবা কিছু যারা পাইবা এরা রিটুইট হয়ে রাখবা। আর হচ্ছে ভাই এরা যে হ্যাশট্যাগ ইউজ করছে ওগুন তোর অন্তকে নিয়ে নিয়ে ইউজ করার ট্রাই করলাম যে এরা এরা তো আগের অ্যাকাউন্ট, এরা তো একটু তারা হ্যাশট্যাগ গুনতে তো বুঝিয়া প্রপার হ্যাশট্যাগ গুনতে ইউজ করে। না আমি বুঝিয়া বলি তারা আপনার রেজাল্টটা না ধরেন ওই যে মানে ওই যে টুইস্ট মোটিভেশন দিছে না, টুইসডে মোটিভেশন ধরেন আপনি এখন তার টুইসডে দিন টুইসডে মোটিভেশন দিব, ওয়েডনেসডে দিন ওয়েডনেসডে মোটিভেশন, ফ্রাইডে দিন ফ্রাইডে মোটিভেশন। মানে তার লাগে যেটা মানে রিলেভেন্ট হ্যাশট্যাগটা যেটা র‍্যাঙ্কিং আছে, ধরেন ওই যে ট্রেন্ডিং ডান পাশে যে আমরা ট্রেন্ডিং আছে ওখান থেকে তারা নিয়ে দিছে। তো আপনার লাগে যেটা ট্রেন্ডিং ওটা দিবা। ইও তো ভাই আয় না আমার এটা কিছু, আমি তো সব না না ইন্টারেস্ট তো খালি ওটাও দিছিলাম। কিছু এনগেজমেন্ট করেন এরপরে আইবো ওখান থেকে। আপাতত ওখান থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। নিচে দিকে জানছেন তুই একজন মানুষের তো ভিডিও ভালো ইয়ত বেসার প্রোফাইলও জানছেন আর তো ফলোয়ার্স তো বেশি নাই নাকি। 9,400 কিন্তু অনেক ভিডিও লাগে, এটা অনেক। আর টুইটারে অনেক বেশি রিটুইট হয়, তার ইমপ্রেশন গিয়ে দেখবা 1 লাখ 2 লাখ বা 3 লাখ ওরকম হবে। আর রিটুইট তার 238টা আছে। 238 জনের ফলো করছে, 1.7k লাইক হইছে এখানে। তার ইমপ্রেশন কমপক্ষে হইলেও তা 1-1.5 লাখ থাকবে। আপনি উপরে যান, আপনার যে হ্যাঁ ওটা না নেই, এটা না আপনার ডক কোনটা ওটা তোর নিচে দিয়েন আপনার প্রোফাইল না তার প্রোফাইলও
যে তার প্রোফাইল আছে, এটা আমার না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তো ওটা মনে হয় তার পিকচার ভিডিও। জি ওটা ওটা। তো আপনি এখন ফলো কিলা করবা? লাইক থেকে ভাই গিয়ে অন থেকে ফলো করতে পারবেন, যারা লাইক লাইক থেকে করছে ফলো তারা, বা করতে ওই কমেন্ট সময় কমেন্ট। লাইক বা রিটুইট থেকে করতে পারবা। আমি মনে করছিলাম রিটুইট থেকে। লাইকস থেকে রিটুইটও গেলেও কিন্তু আপনি বড় বড় অ্যাকাউন্ট পাইলেবা উইথাউট কমেন্ট। যখন ওই দেখুন উপরে দেন বিজে একটা আছে, ওটা জানছেন? আচ্ছা ওখান থেকে দেখুন যে কেউ আছেন, আপনার মানে প্রোফাইল পিকচার দেখলে অনেক সময় বুঝে লিবা, সেদিকে যান। আচ্ছা ওই যে ওই ধরনের একটা 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 ওটারে নতুন টেবন করেন ওটা রে ভাই, না আরো নিচে। আপনি রিমোট লই যান। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, একটা মিনিট। ওকে, একটা মিনিট, আপনি আপনি ক্লিক করেন না কেন? আমি জি না, করলাম। আমি মাউস রে এর রাখিলাম। ও আচ্ছা আচ্ছা, একটা পেজ পাইলা আপনি, যারা হয়তো সেম রিলেটেড পোস্ট গুলা করে। তো এটা আপনি ফলো করবা না, কারণ তারা রিসেন্ট পোস্ট অনেক আগর না, রিটুইট 8 ঘন্টা আগে মনে হয়। না না, ঠিক আছে 8 ঘন্টা আগর না, প্রথমে আমি পিন পোস্ট দিয়েছিলাম। আপনার দেখুন, আপনারা কিন্তু এখনো যে জাস্ট বুলডগ লিয়ে কাজ করবে এলাকানো নাই, সব ডগ লিয়ে আপনি কাজ করেন। তারা রিটুইট গেলে তে আরো ভাই নামটা চেঞ্জ চেঞ্জ করে দিলে ভালো লাগবে না কিটা? করতে পারেন। আমি তো ইনস্টাগ্রাম লয়ে ইয়ে করিয়া করছিলাম, যে ওটা লয়ে মিলে ইয়া করছিলাম, না ও সেম নাম দিয়েছি। থাকুক, আপনার সেম নাম থাকুক, মানে এটা একটা অ্যাডভান্টেজ আছে, কোনো একটা স্পেসিফিক ক্ষেত্রে থাকা একটা অ্যাডভান্টেজ আছে। গুন্ডারে ওখান ওখান থেকে ওলান খুঁজিয়ে পাওয়ার চেষ্টা করবা, আর তো ফলো করলা। হ্যাঁ ওলান যেটা যেটা যে অ্যাকাউন্টের একটা জিনিস ভালো লাগবো, তার একটা ভাইরাল পোস্টে রিটুইট করে রাখবা। তো হেও কিটা করবো, আপনার ফলো করতে পারে, কারণ রিটুইট করলে বড় অ্যাকাউন্টে দেখবো যে আমার অ্যাকাউন্টে যারা যারা রিটুইট করছে তারা দেখে, দেখার পরে আপনার ফলো করবো। বড় যদি 10-12টা অ্যাকাউন্টে আপনার ফলো করিলে আপনার এমনি সার্চও দেখাইবো, সার্চও এখানে রিটুইট করার কথা। বেনিফিটটা আজকে বললাম যে আপনার বড় বড় অ্যাকাউন্ট গুলাই আপনারা চেক করবো, আপনার প্রোফাইল চেক করবো এবং আপনার রিটুইট করবো, সরি আপনারাও ফলো করবো। জি ভাই। এখন বড় বড় অ্যাকাউন্ট, সিমিলার অ্যাকাউন্ট গুলা ফলো করলে বুঝলে এই বিষয়টা হ্যাঁ অনেক ভালো হইব। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেম গুলা, আপনার প্রবলেম তাহলে হইতে পারেন, প্রবলেম আছে না আপনার? না প্রবলেম তো ভাই কাজও করলাম, কিতা প্রবলেম না না, বাড়াই তো। এমনি তো কিছু বুঝলাম না বা কনফিউশন ওটার লাগে হইলাম। না এমনি আপাতত নাই ভাই, ফলো টলো তো তেমন করলাম না ভাই, কিন্তু সামনে যে কিতা আইব এটা বুঝলাম না, খালি না না, এটা তিনটা তো পোস্ট খুবই করলাম। ইজি, স্টেপ গুলো খুবই ইজি, জাস্ট পোস্ট করতে আর ফলো করতে, দ্যাটস ইট। জাস্ট লিমিট অনুযায়ী। এমনি তো ভাই সব ঠিক আছে, বায়োটাও দেখছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভরিথিং ঠিক আছে আপনার। আর ফের আইতা
যে কোনো একটা স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, আপনাদের প্রোফাইলের স্ক্রিন শেয়ারটা করেন। হ্যাঁ, ওকে। হ্যালো স্যার, দেখা নেই স্যার, হ্যাঁ, দেখা যাবে স্যার? দেখা যায়, দেখা যায়। জি, নেটওয়ার্ক খুব স্লো স্যার, ওটা লাগি ও হইলো আমার ইয়ে স্যার, এটা আগে করছিলাম স্যার, জানুয়ারিতে করছিলাম অ্যাকাউন্ট। ইমপ্রেশনও মোটামুটি আয় স্যার, ঠিক আছে নি স্যার, না অন্য নিশ্চয় করতাম। ওর কালকে চেষ্টাই করছি, মানে নয়া একটা ইমেল দিয়ে করতাম, মানে এটা থেকে আগে খোলা, ওখানে এটা মানে নয়া করে করা যাইব স্যার আমার, মানে ঢুকতে পারেন না, পাসওয়ার্ডও দেন না। নয়া করে ওটা চালাইয়া যান, দেখুন কি হয়। কোন কোন প্রোডাক্ট লইয়া বা কিরকম কাজ করতাম একটু হইয়া দিবা স্যার। তো অ্যামাজনের লিংক যেটা শেয়ার করুন না, শেয়ার করতে থাকুন। ডেইলি সাইটটা পোস্ট করলাম, হওয়া যায় না, কোন যদি সেল হয়ে যায় তো কাম সারছে। নেটওয়ার্ক স্লো স্যার। এর মাঝে লিংক ক্লিক কোনটা স্যার? লিংক ক্লিক, আপনার লিংক ক্লিক না হইলে দেখাইতো না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তো রিটুইট অপশনটা আপনার নাই, রিটুইট অপশনটা হইছে না, তাহলে নাই। রিটুইট হ্যাঁ, স্যার, ফলোইং কারে কারে করতাম স্যার, বা একটু আইডিয়া দিবেন স্যার? হ্যালো স্যারে, শুনলেন? হ্যাঁ শুনলাম, আপনি কইন। ফলোইং কারে কারে করতাম স্যার, বা কিভাবে আপনি একটু আপনার নিশির যে কিতা আছে না নে, ও হ্যাশট্যাগ লিখে সার্চ দিবা। আপনি একটু দিয়া দেখাইন। আপনি অ্যামাজন প্রোডাক্ট লিখে সার্চ করছেন, দিকে অ্যামাজন গ্যাজেট আপনার বা ল্যাপটপ লিখে আপনি সার্চ করুন, যেগুলো লিখে কাজ করবে আপনি।
নেটওয়ার্ক স্পিড খুব স্লো স্যার বুঝছেননি হ্যালো স্যার হ্যালো